নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার নামে কি চর্চা হচ্ছে। ওকে, এবং দেখে নেব কারা করছে চর্চা, কি করছে সব দেখব। তো ফার্স্ট বলে নিই যে রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা। তোমাদের নামে কি চর্চা হচ্ছে এই সময়। আমি পাচ্ছি কোনো রকমভাবে কোনো গ্রুপ ছিল, তোমার কিছু শুভাকাঙ্ক্ষী যারা এই সময় আলোচনা করছে, তোমার যে শত্রুদের কোনো গ্রুপ ছিল, যে গ্রুপটা কোনো রকমভাবে এখন আর সেভাবে অ্যাক্টিভ না, মানে তাদের নিজেদের মধ্যে সেভাবে আর সম্পর্ক ভালো নেই। ইয়েস, এবং তারা এই সময় বলছে যে তারা জাস্ট এই সময় শুধু ভাবছে যে কত রকমের খারাপ ক্ষতির কাজ তোমার মতো পার্সনের ওপর তারা করেছে, মানে মাল্টিপল যে ওয়ার্ক তারা করেছে সেটা নিয়ে তারা এই সময় খুব ভাবছে যে এত রকমের তোমাদের যে স্টেবিলিটি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল সেটা নিয়েও কিন্তু আলোচনা চলছে এই সময়, যে কত রকমের নেগেটিভ ওয়ার্ক একসাথে তোমার ওপর করা হয়েছিল। অ্যান্ড সেই সব অ্যাক্টিভিটিস যে তোমার ওপর হয়েছে সেই ব্যাপারে কথা হচ্ছে, এবং মানে তাদের রাতেও ঘুম নেই। তারা বলছে আর কি, আলোচনা করছে এই সময়, চর্চা করছে যে তাদের রাতেও ঘুম নেই এটা ভেবেছে তোমার উপর কত রকমের স্পেল হয়েছে, তাহলে তুমি কিভাবে সেই সিচুয়েশনটাকে পার করেছো। তো সেই জিনিসটা কিন্তু বলছে, এবং কোনোভাবে জাস্টিস এই সময় হচ্ছে, তারা জানে কোনোভাবে জাস্টিস হচ্ছে, এবং বলছে যে এটা হওয়ারই ছিল। ভাগ্যের কিছু পরিবর্তন হয়েছে। এই সকল পার্সনরা যারা তোমার বিরুদ্ধে প্রচুর ক্ষতির কাজ করেছে, যারা খুব ইমোশনালি ম্যানিপুলেটিভ, সবাই তোমার যে স্ট্রেংথ রয়েছে, তোমার যে মানে শক্তি রয়েছে, তোমার যে মোকাবিলা করার ক্ষমতা রয়েছে, সেটার জন্য কিন্তু সবাই খুব প্রশংসা করছে এই সময়, যে সত্যি তোমরা পারো সেই জিনিসটা। ইয়েস, প্রচুর চাপ, প্রচুর বার্ডেন তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমরা প্রচুর পরিমাণে টেন দেখবে এই সময়, টেন প্রচুর দেখছো তোমরা এই সময়। তো কোনো রকমভাবে প্রচুর চাপ, বার্ডেন, প্রচুর মানে খারাপ সিচুয়েশন, মানে একদম বাজে টাওয়ার মোমেন্ট, এরকম টাইপের সিচুয়েশন তোমরা ফেস করেছো। এবং কোথাও না কোথাও এই সময় যারা আলোচনা করছে তারা বলছে যে তারা বুঝতে পারছে যে তারা এতদিন ধরে কিভাবে কি করতো, সেই জিনিসগুলো যেন আস্তে আস্তে মানে সবার সামনে এসেছে। হ্যাঁ, আগে থেকে তারা দেখছে, কিন্তু এখন যেন আরও বেশি পরিষ্কার হচ্ছে, যত দিন যাচ্ছে সেই জিনিসটা না ক্লিয়ার হচ্ছে আরও বেশি, সেই জিনিসটা যেটা বলছে সবাই এই সময়। ইয়েস, তোমাদের পরিবারে যে বারবার ঝগড়া লাগানো, বারবার ঝামেলা করা, সেই জিনিসটার কিন্তু সত্যতা পুরো যাচাই হয়ে গেছে। এরা রিসেন্ট পাস্টে কোনো রকমভাবে মানে সবাইকে এটা বোঝানোর চেষ্টা করেছিল, না এটা কোনো রকমভাবে ঝগড়াঝাটি বা কিছু, ওটা কোনো তন্ত্রমন্ত্র বা ক্ষতির কাজের দ্বারা হয় না, ওটা ওরা ওরকম ওরা ঝগড়া করে সবার সাথে, বা এদের সাথে তোমাদের যদি কোনো ফাইট হয়ে থাকে তো সেটা প্রমাণ করার জন্য তোমাদের পরিবারে ফাইট লাগানোর চেষ্টা করেছিল, যাতে প্রমাণ করতে পারে দেখো এরা সবসময় নিজেদের ঘরের মধ্যে ঝগড়া করে, এরা ঝগড়ুটে, এরকম টাইপের একটা ব্যাপার। মানে এরা কোথায় ভুল, এদের কোথায় ভুল আছে, কি করেছে সেগুলো বাদ দাও, মানে প্রমাণ যদি করে দিতে পারি জনসমাজের সামনে যে এরা হচ্ছে ঝগড়াঝাটি করে, তাহলে একদম ট্যাগ বসে গেল, এরকম ব্যাপারটা আর কি। মানে কি হয়েছিল, লুকিয়ে কি করে, সব কি করে, সেগুলো তো ধরা পড়ে না, তাই জন্য ঠিক আছে, ও থার্ড পার্টি সম্পর্ক, ও তো ধরা পড়বে না, ওরা কে দেখতে গেছে তাই। কিন্তু সবাই এই সময় দেখছে থার্ড পার্টি সম্পর্ক, যে থার্ড পার্টি সম্পর্ক লুকিয়ে খুব মজা লুটেছে, সেটাই এখন তাদেরকে বার্ডেন দিচ্ছে, এবং কোনো রকমভাবে তোমাদেরকে ভয় দেখানো সব এতে, এবং কোনো রকমভাবে যে ভয়গুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছো সেই ভয়গুলো তোমরা এন্ড করেছো, কিন্তু তারা এই সময় সেই সমস্ত ভয়ের মধ্যে কিন্তু রয়েছে, সেটাও কিন্তু তাদের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। সবাই কিন্তু চর্চা করছে, মানে শুধু তোমার ব্যাপারে চর্চা হচ্ছে না, এটা এই সময় তোমার যে শত্রুরা রয়েছে তাদের উপরে চর্চা হচ্ছে, এবং কোনো সাইকিক পার্সন রয়েছে যে পার্সনটা কোনো রকমভাবে তোমাদের ওপর অনেক রকমের ক্ষতির কাজ করেছিল, কোনো রকম তোমাদের স্টেবিলিটির ওপর কোনো কাজ করেছিল, এরকম কোনো মহিলা থাকতে পারে। ওকে, যে মহিলা কোনো রকমভাবে মানে চাইল্ড রয়েছে, যার বাচ্চা রয়েছে, কোনো রকম দুটো বাচ্চা রয়েছে, বেবি রয়েছে, এবং কোনো রকমভাবে খুব ইমোশনালি ম্যানিপুলেটিভ, মানে এরকম কোনো মহিলা থাকতে পারে যার কথায় কথায় চোখ দিয়ে জল বেরিয়ে যায়। ওকে, মানে ইমোশনাল হয়ে আর কি, ভালোবাসা লুটে আর কি, এরকম টাইপের এনার্জি। তো সেই মহিলা কোনো রকমভাবে এই সময় কর্মফল পাচ্ছে, এবং তার সব কিছু উল্টে রয়েছে এই সময়, এবং কোনো এরকম পার্সন রয়েছে যে এই মহিলাকে খুব সাপোর্ট করতো, বা কোনো রকমভাবে এরকম কোনো পজিশন, ভালো কোনো পজিশন রয়েছে যে পজিশনে আর কি, মানে সে বসে প্রচুর খারাপ কাজ করেছে, সেই পার্সনটাও কোনো রকমভাবে এই সময় টাওয়ার মোমেন্ট ফেস করছে। তো সেটা পাচ্ছি আমি এখান থেকে, সেটা নিয়ে আলোচনা চলছে, এই সময় চর্চা চলছে।
অনেকে বলছে যে তোমরা অনেক কষ্ট করে তোমাদের পরিবারে সেই খুশিটা মানে আনার চেষ্টা করছো, পূর্ব থেকেই তোমরা ব্যালেন্স করার চেষ্টা করছো, সেই আনন্দটা, হ্যাপিনেসটা আনার চেষ্টা করছো, সেটা সবাই বলছে। এবং ধীরে ধীরে তোমরা সেই দিকে যাচ্ছ একদম 100%। এবং তোমাদের গতি কমানোর চেষ্টা করা হয়েছে তোমাদের কেরিয়ারে, সেটাও কিন্তু সবাই বলছে। বাট সবাই বলছে যে কোনো রকমভাবে তোমরা কিন্তু জয়ী হবে, যে কোনো পরিস্থিতি হোক না কেন জীবন যুদ্ধে শেষ পর্যন্ত কিন্তু তোমাকেই কিন্তু তারা সেই জয়ের সেই যে তাজ, সেই তাজ কিন্তু যে তোমরা পাবে এবং শেষ পর্যন্ত তোমরা যে জয়ী হবে সেটা তারা কিন্তু জানে। ওকে, জীবন যুদ্ধে তোমরাই জয়ী হবে, আর অন্য কারোর জয়ী হওয়ার কোনো ক্ষমতা নেই, সেটা কিন্তু তারা বলছে এই সময়। আর একটু দেখে নেবো এখান থেকে। ইয়েস, তোমরা এই সময় অন্যভাবে খেলছো, অন্যভাবে সব কিছু করছো এবং মানুষজন তোমাদেরকে প্রচুর সম্মান দিচ্ছে, প্রচুর ভালোবাসা দিচ্ছে। যেটা বললাম, তোমরা ধীরে ধীরে এগোচ্ছ, দেখো ধীরে ধীরে এগোচ্ছ, কিন্তু তোমরা এগোচ্ছ। হতে পারে যে তারা যেমন ভেবেছিল সেরকম এগোবে, সেরকম হচ্ছে না, কিন্তু তোমরা এগোচ্ছ। অনেকে বলছে যে তোমরা জানো যে কিভাবে তোমাদের যে বিপদগুলো সেগুলোর সাথে মোকাবিলা করতে হয়, এবং তোমরা হয়তো আসন্ন কোনো বিপদ দেখেছো এবং সেই কারণেই হতে পারে যে তোমরা তোমাদের যে পথটা রয়েছে সেটা তোমার যে ইনটিউশন বলছে, তোমার যে ঈশ্বর যেভাবে তোমাকে দেখাচ্ছে সেইভাবেই কিন্তু তোমরা যাচ্ছ, যাতে করে তোমরা সেই জায়গাটাকে সেভ করতে পারো যে প্রবলেমটা তারা দিতে চাই বা দিতে পারে। তো সেই জিনিসটাও কিন্তু আলোচনা হচ্ছে এই সময়। ওকে, সেটা পাচ্ছি আমি। হ্যাঁ পাচ্ছি, এই সময় তোমাদের শত্রুরা প্রচুর পরিমাণে কথাবার্তা কিন্তু এই পার্সনগুলোকে বলছে। তো সেটা দেখে নেবো যে তোমার শত্রুরা কি বলছে এদেরকে। মানে যেহেতু এরা তোমার আর তোমার শত্রুদের আসল চরিত্র দেখতে পেয়ে গেছে, তো সেই কারণে এখন তোমার শত্রুদের এখন প্রয়োজন পড়েছে এদেরকে মানে আরও তোমাদের ব্যাপারে অনেক কিছু বলার। তো কি অ্যাকচুয়ালি বলছে তোমাদের ব্যাপারে, ওকে সেটাই দেখে নেবো একটু। ওকে, তোমার শত্রুরা বলছে যে তোমরা কোনো এমন কিছু কাজ করো বা এমন কিছু করো যার কারণে তারা ভয়ে রয়েছে বা যার কারণে তারা অশান্তিতে রয়েছে। তোমরা কোনো রকমভাবে কোনো সাইকিক পার্সন হতে পারো বা তোমাদের প্রচুর সাইকিক পার্সনদের কাছে যাও বা তোমরা লুকিয়ে যাও বা কিছু করো এমন যার কারণে তাদের আর কি জীবনে অনেক সমস্যা রয়েছে। এবং এরাই পূর্বে বলেছিল তোমাদের ব্যাপারে যে তোমাদের কোনো সাইকিক পাওয়ার নেই, তোমরা কিছু জানো না, তোমরা কিছু পারো না। কিন্তু এখন যখন এদের আসল চরিত্র খুলে গেছে যে এরা তন্ত্রমন্ত্রের কাজ করে, এখন তোমাকে তান্ত্রিক হিসেবে আখ্যায়িত এরা করছে সবার সামনে, যে এইটা করে দিয়েছে, ওটা করে দিয়েছে, সব কিছু নিজেরা করছে এবং সেটা করে আর কি সবার সামনে আর কি মানে ছাপছে, খবর ছাপছে আর কি। মানে ওদের মুখে আর কি খবর ছাপা হয়, মানে নতুন নতুন খবর, যেমন খবর কাগজে খবর ছাপা হয় আর কি, তেমনি এদের মুখে হচ্ছে খবর ছাপা হয়। এরা হচ্ছে ট্যালেন্টেড পার্সন, এদের কালি লাগে না, এদের মানে কি বলে ওটাকে, পেন লাগে না, এদের কোনো রকমভাবে পেপার লাগে না, মানে কাগজ লাগে না, এদের একদম ডাইরেক্ট মুখে খবর ছাপা হয়। মানে মাথায় তৈরি হয় খবর এবং মুখে ছাপা হয়। তো সেই জিনিসটা কিন্তু মানে বলছে আর কি, যারা এদের সাথে কথা বলছে এখন শুনছে এদের কথা, জাস্ট এরা শুনছে, কোনো অ্যান্সার দিচ্ছে না। তো এরা যে কি করে সেই জিনিসটা সবাই জানে। ইয়েস, দেখো তোমার শত্রুরা এটাই বলছে যে তুমি হচ্ছ এদের শত্রু, তুমি হচ্ছ কোনো রকম এইসব উল্টোপাল্টা কাজ করো, তুমি ভালো পার্সন না। ওকে, এবং তুমি খারাপ পার্সন হয়েও তুমি এগিয়ে যাচ্ছ, তোমার কোনো ভালো কোয়ালিটি নেই, তোমার মানে কর্ম একটাও ভালো না, তোমার সব খারাপ কর্ম রয়েছে, তারপরেও তুমি এগিয়ে যাচ্ছ। হ্যাঁ, বিচার হচ্ছে না। মানে অ্যাকচুয়ালি কলিযুগের যে নিয়মটা আর কি, কলিযুগের যে নিয়ম, সেখানে যেটা বেশিরভাগ লোক বলে যে খারাপ মানুষরাই কিন্তু জিতবে, কলিযুগে হচ্ছে খারাপ মানুষরাই জেতে। তো সেই আর কি ট্যাগটা এখানে এখন দিচ্ছে, মানে কোনোভাবে ভালো মানুষের জেতা যাবে না, ভালো মানুষের কোনোভাবে ভালো থাকা যাবে না, এটা হচ্ছে এদের আর কি মানে বক্তব্য, সে যতই চেষ্টা করে নিক। ওকে, আর এদের সবসময় মনে হয় যে তোমরা ভালো রয়েছে, তোমাদের সব কিছু ভালো চলছে, সবই জানি যে তোমরা কত হার্ডওয়ার্ক করো, সব কটা জায়গায় ব্যালেন্স করতে গিয়ে কত কিছু করো। তারা এত কিছু করে না, আরামে বসে থাকে আর লোকের ওপর নেগেটিভ ওয়ার্ক করে আর গসিপ করে, কিন্তু তারপরেও এদের বক্তব্য যে তোমরা ভালো রয়েছো, তোমাদের সব কিছু ভালো চলছে, তোমরা লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ করছো, তোমাদের প্রচুর টাইম, তোমাদেরকে দেখা যায় না কিন্তু তোমাদের প্রচুর টাইম, তোমরা হয়তো ঘর থেকে বেরোনোর টাইম পাও না, কাজ ছাড়া কোনো রকমভাবে গসিপ তো দূরের কথা, কিছু টাইমই নেই তোমাদের, তারপরেও এদের হচ্ছে এরকম ব্যাপার, এইসব ছাপছে। এবং তারা বলছে যে কোনো রকমভাবে এই করে তোমরা তাদেরকে বেঁধে দিয়েছো, তাদের ইনটিউশন পাওয়ার কাজ করছে না, তাদের যে পুজো পাঠ সেগুলো ঠিক হচ্ছে না, মানে যত রকমের গল্প বানানো যায় সব রকম গল্প দিচ্ছে এখন। হতে পারে এই জিনিসগুলো তাদের সাথে এখন ঘটছে, কারণ যেরকম কর্ম করবে সে কর্মফল তো পেতেই হবে। ওকে, কিন্তু সব দোষটা তোমাকে দিচ্ছে আর কি। তো সেটা সবাই বলছে আর কি যে আর কত এরা খবর ছাপবে, মানে এদেরকে তো চেনে, কারণ আগে এরা নিজেরাই বলেছে এই মুখ দিয়ে আর কি যে তোমাদের কোনো সাইকিক পাওয়ার নেই, তোমরা হচ্ছে মানে ফিজিক্যালি অনেক পার্সনের সাথে ইনভলভ থাকো, সবাই দেখলো যে তোমরা কোথাও বেরো না, সবাই দেখলো কি সাইকিক পাওয়ার আছে কি নেই, তোমরা খারাপ পার্সন, তোমরা এই তোমরা সেই। এখন ওগুলো সব
ওগুলো এখন অতীত, হয় না যে এখন এগুলো সব অতীত। একটা সে অ্যাড ছিল 5 তলা বিল্ডিং পুরোটাই তো সেরকম টাইপের আমি পাচ্ছি যে এখন ওই খবরগুলো এখন অতীত, ওই খবরগুলো এখন নেই, ওই খবরগুলো মুছে গেছে পুরোপুরিভাবে। ওকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে খবর তো মুছে যায় না, খবর কাগজ তো থাকে, সেই খবরগুলো তো রয়ে যায় মানুষের মাথায়, কারণ এগুলো মাথায় ছাপা হচ্ছে, তো যাদেরকে বলেছে তাদের মাথায় অলরেডি রয়েছে স্টোরড যে কি বলেছিল আগে, তো সে কারণে এদেরকে বিশ্বাসের জায়গা কোনোভাবেই নেই। এবং দেখছে তো এদের কি কি মানে কাজ কর্ম এগুলো সবাই দেখছে, দেখেনি এরম তো নয়। এটা বলছে যে কোনো রকম ভাবে বাড়িতে বসে বসেই তোমরা অনেক কিছু করে দাও, বাড়িতে বসে বসেই তোমরা সব কিছু করে নাও, এরকম টাইপের কথাবার্তা বলছে। তো সেই ক্ষেত্রে মানে এরাও ভাবছে যে কোনো রকম ভাবে বাড়িতে বসে বসেই যদি সব তন্ত্রমন্ত্র কাজ হয়ে যেত, সব কিছু হয়ে যেত, তাহলে তো হয়েই যেত, তাহলে সবাই সব কিছু করে ফেলতে পারতো ওইভাবে। তো মানে যত অবাস্তব কথা, মানে যেগুলোর কোনো যুক্তি নেই, ওকে, যুক্তিহীন কথাবার্তা তারা বলছে। আর কিছু কিছু মানে জিনিস যেগুলো নিজে করছে সেগুলো তোমার উপর দিয়ে চালানোর চেষ্টা করছে, এবং লোককে মানে বলছে আর কি যে দেখো তুমি এই যে এই জিনিসটা ও করেছে, ঠিক আছে, তো সেই হিসেবে হয়তো তোমার কাছেও খবর আসছে, তোমরা ডাইরেক্ট বলছে না কিন্তু তোমরা বুঝতে পারছো যে কি অ্যাকচুয়ালি বলতে চাইছে, বা তাদের সন্দেহটা কি রয়েছে তোমার প্রতি, যাদের কানে দিচ্ছে আর কি, তো সেরকম। এবং অনেকে এটাও বলছে যে কিভাবে ইনকাম করো, কিভাবে তোমার টাকা পয়সা আসে, কি তোমার মানে সাইড বিজনেস রয়েছে, কি রয়েছে যে জিনিসটা তোমরা বলতে চাইছো না, কি এমন করো, নিশ্চয়ই সেটা কোনো ভালো জিনিস না, সেই কারণে তোমরা কাউকে বলছো না, মানে যতটা পারবে আর কি তোমার নামে খারাপ বলে নেবে, মানে খারাপ জিনিস বলেই ওটা লুকিয়ে রাখছো আর কি, এরকম বলতে চাইছে। মানে যেমন করে তোমাদের কাছ থেকে সেই খবরগুলো নিতে চাই, মানে ধ্বংস করতে হবে না, কোনো একটা জিনিস তাদের চোখ থেকে আড়ালে রয়েছে এবং সেই জায়গাতে তুমি বেনিফিট নিচ্ছ, কি করে হতে পারে, তারা জানুক, তারা সেটা বুঝুক মানে কি হচ্ছে সেটা, তো যাতে সেটা তুমি বলো বা কিছু, সেই জন্য লোকের কাছে এরকম বলছে আর কি, খারাপ জিনিস তো তাই মানে বলছে না, এরকম টাইপের কথাবার্তা। হুম। এবং কোনো রকম ভাবে তাদের যে স্পাই করার যে নেচারটা সেটাও চলে গেছে, স্পাই করতে পারে না, যখন যখন স্পাই করে তখন তখন কোনো রকম ভাবে তারা কিছু খবর পায় না। ওকে, যেটা তোমরা দেখেছো কোন শত্রুর একটা রিডিংয়ে এসেছে এই এনার্জিটা, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের সমস্যা বিভিন্ন রকম হচ্ছে, এবং যাদের সাথে এরা আলোচনা করেছে এই ব্যাপারে তারাও মানে এদেরকে জিজ্ঞেস করছে যে এরা এত বেশি এখন কোথায় যায়, এধার ওধার কোথায় যায় এত বেশি। তো এরা বলে যে আমি আমার সমস্যা মেটাতে যাচ্ছি, আমরা কারোর ক্ষতি করি না, আমার টাইম নেই, আমরা শুধু নিজেদের তন্ত্রমন্ত্র করতে যাই, নিজেদের পরিবারকে রক্ষা করার জন্য এরকম টাইপের গল্প দেয়। ওকে, এদের টাকা পয়সার কিছু সমস্যা চলছে, সেটা নিয়েও আলোচনা চলছে, এবং সবাইকে বলছে যে এই টাকা পয়সার সমস্যাটা তোমার কারণেই হয়েছে, এরকম টাইপের কথাবার্তা বলছে এরা। অ্যান্ড সবাই বুঝতে পারছে যে কি কি কাজ করেছে, কারণ এদের এখন যা যা এরা মানে খবর ছাপাচ্ছে এদের মুখে, সেই খবরগুলোতেই বোঝা যাচ্ছে যে কি কি কাজ এরা করেছিল এবং যার কারণে কি কি ফেস করছে এই সময় এরা, এদের কোনো সন্দেহ নেই। তো তোমাদের নামে মিথ্যে কথা কিন্তু রটানো এদের বন্ধ নেই, মাঝখানে কিছুদিন বন্ধ থাকলেও তখন কিছু পাচ্ছিল না, এখন আবার এই তন্ত্রমন্ত্র দিয়ে এখন আবার শুরু করেছে এরকম টাইপের বিভিন্ন রকম মিথ্যে কথা বলার আর কি। দেখে নিয়ে আর কি রটাচ্ছে এরা। ও মাই গড, এরা বলছে যে এদের খুশিতে মানে তোমরা হচ্ছে ব্যাঘাত ঘটাচ্ছ বারে বারে, এরা যখনই কিছু নতুন শুরু করে তোমরা এদের সমস্যা দিচ্ছ। ওকে, এদের সমস্ত কিছুতে, এদের মানে গাড়িতে বা এদের যা যা জিনিস রয়েছে নাকি, এদের সবার সাথে যে একটা ভালো সম্পর্ক সেটাতে তোমাদের খুব চোখে লাগে, তোমাদের খুব কষ্ট হয়। ওকে, এরকম এরকম টাইপের কথাবার্তা তারা বলছে, তাদের টাকা পয়সা দেখলে তোমার দুঃখ হয়, এই হয় সে হয়। ওকে ওকে অ্যান্ড কোনো রকমভাবে তারা এত ঘুরে বেড়ায় তাই তুমি পছন্দ করতে পারো না, এরকম টাইপের কথাবার্তা বলছে আর কি। এবং সেই কারণে তোমরা এত কিছু করেছো, এরকম টাইপের উল্টোপাল্টা কথাবার্তা বলছে, কারণ সবাই জানে যে তোমরা খুব ডিটাচ পার্সন, তোমাদের যখন যেটা প্রয়োজন হয় তোমরা সেটা করে ফেলো, তোমরা এত আউটস্পোকেন পার্সন, তোমাদের প্রয়োজন হয় না কারোর মানে পারমিশনে, যে কেউ আমাকে পারমিশন দেবে তারপরে আমি কোথাও যাব, কেউ আমাকে পারমিশন দেবে তারপরে আমি কারোর সাথে মিশবো বা এটা আমি করব। যেখানে তোমরা এত বেশি আউটস্পোকেন, এত বেশি বোল্ড, সেখানে প্রয়োজনই পড়ে না মানে কারোর জন্য নিজেকে গুটিয়ে রাখা বা কোনো রকমভাবে
কোনো জিনিসে হয়তো যেটা পাচ্ছি না সেটা নিয়ে টাইম নষ্ট করা, মানুষ দেখে না তোমাকে টাইম নষ্ট করতে, তুমি কিছু না কিছু করছো, কিছু না কিছু করছো, অল টাইম কিছু না কিছু করছো। ওকে, তো সেই জিনিসটা কিন্তু সবাই জানে এবং কোনোরকমভাবে মানে তারা হাসে, তারা একটা অন্যরকম একটা স্মাইল দেয়। ওকে, যে মানে কী সব উল্টোপাল্টা বকছে তোমার নামে। মানে এই যে খবরগুলো এখন ছাপা হচ্ছে, সেই খবরগুলো কোনো ভালো জায়গা থেকে ছাপা হচ্ছে না তাদের, মানে তাদের যে ব্রেনে যে সেল নিউরন যা রয়েছে সেগুলো কোনোরকমভাবে কিন্তু তাদেরকে ঠিকঠাক ইনফরমেশন দিচ্ছে না, ঠিকঠাকভাবে মানে প্ল্যান করতে সাহায্য করছে না কোনোভাবে এই সময়, যে কারণে তাদের যে প্রোডাক্টটা বেরোচ্ছে আর কি, মানে তাদের যে মানে খবরটা যেটা মুখে ছাপা হচ্ছে সেটার মধ্যে লজিক নেই, সেটার মধ্যে অর্ধেক যে মিথ্যে সেটা বোঝা যাচ্ছে। মানে এখন যেন মানুষ পুরো সত্য আর মিথ্যেটা পুরো এদের মুখ খুললেই দেখা যাচ্ছে আর কি, মুখ খুললেই বুঝতে পারছে যে খবর তারা ছাপতে চাইছে সেটা একদম ঠিকঠাক খবর না আর কি সেটা একদম বানানো খবর, এবং বানানো যে হয়েছে সেই বানানোর যে প্রসেসিংটা সেটাও ঠিকঠাক হয়নি। মানে একটা মিথ্যে খবর ছাপবে ধরো, তো সেটা এমনভাবে একটু বানাবে যে সত্য লাগে, সেটাও হচ্ছে না আর কি, ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো সেই কারণে আর কি অন্যদের মুখে হাসি, ওকে, ঠোঁটের কোণে সে একটা হালকা হাসি, সেরকম টাইপের একটা হাসি কিন্তু আসছে সবার মুখে যাদের সাথে এরা আলোচনা করছে আর কি, এরা বা এদের গ্রুপ। তো সেই জিনিসটা পাচ্ছি আমি। এবং এরা এই সময় কোনোরকমভাবে আগের মতো এত বেশি কথা একসাথে বলে না, অল্প অল্প করে মানে বলে আর কি, যাতে করে সেই কথাটার গুরুত্ব থাকে আর কি, কিন্তু সেখানে কেউ গুরুত্ব দিচ্ছে না, কারণ মিথ্যে মিথ্যেই হয়, মিথ্যে জিনিসের গুরুত্ব থাকে না। একবার মানুষ যখন কাউকে চিনে যায় কে কেমন, তারপরে মানুষ জানে যে কে কেমন হতে পারে, কে কী করতে পারে। তো সেটা পাচ্ছি আমি এখানে। তো দেখে নেব আর কি আলোচনা করছে বা চর্চা করছে তোমাদের ব্যাপারে। তো তোমাদের পথটা খুব অজানা, যারা এই সময় চর্চা করছে বা আলোচনা করছে তোমাদের ব্যাপারে, তোমাদের পথটা খুব অজানা, এবং তোমরা মানে কিভাবে যাবে কি করবে সেটার ব্যাপারে খুব একটা ধারণা মানুষের নেই। তো বেশিরভাগ মানুষ যেটা বলছে এই সময় যে তোমরা তোমাদের ইনটিউশনকে ফলো করছো, তোমাদের যে প্রত্যেকটা যে স্টেপ রয়েছে, পদক্ষেপ রয়েছে, সেটা ভগবানের দ্বারা পরিচালিত হচ্ছে এই সময়। অ্যান্ড তোমরা প্রচুর পরিমাণে ঘোড়া দেখছো, এটা একটা সাইন, যখন এই পার্সনরা তোমাদের ব্যাপারে ভালো ভালো আলোচনা করছে, যে কোনো কালারের ঘোড়া দেখছো। এবং অনেকে বলছে যে সেই যে অজানা পথটা প্রায় শেষের দিকে তোমাদের ক্ষেত্রে, এবং তারপরে কোনোরকমভাবে তোমাদের যে রাস্তাটা, যে রাস্তাটায় তোমরা যেতে চাইছো বা যে রাস্তাটায় তোমাদের যাওয়ার আছে, সেই রাস্তাটা তোমরা পুরোপুরিভাবে বুঝতে পেরে যাবে খুব শীঘ্রই। এবং সেই জায়গাটা অনেকে বলছে তোমরা বুঝতে পেরে গেছো, তাই জন্য তোমরা খুব খুশিতে রয়েছো যে একটা অজানা এনার্জি ছিল, সেই অজানা এনার্জিটা তোমরা বুঝে গেছো যে অ্যাকচুয়ালি কী হবে তোমাদের লাইফে এরপরে। ভবিষ্যৎ নিয়ে তোমরা হয়তো অনেকেই মানে শিওর ছিলে না বা জানতে না কি হবে, তোমরা হ্যাঁ ঈশ্বর যেভাবে চালাচ্ছেন সেভাবে চলছিলে, কিন্তু কিভাবে যাবে এগিয়ে, তো সেটার জন্য আর কি তোমরা হয়তো ভাবছিলে। তো সেই জিনিসটা কিন্তু তোমাদের জন্য পাচ্ছি আমি। এবং কোনোরকমভাবে তোমাদের বুদ্ধিমত্তার কথা বলছে সবাই, যে তোমরা বুদ্ধি সহকারেও কিন্তু এগোচ্ছ, এরকম না শুধুমাত্র যে তোমরা ইনটিউশন ফলো করছো। ইয়েস, এবং তোমরা অনেক বেশি রিসার্চও করছো স্পিরিচুয়াল ওয়েতে, যে কিভাবে কি করলে ভালো হবে। এবং তোমাদের মধ্যে একটা চাইল্ড লাইক নেচার এই সময় দেখা যাচ্ছে, যে জিনিসটা তোমাদেরকে যে কোনো জিনিস মানে আকর্ষণ করতে সাহায্য করছে এই সময়, সেটাও কিন্তু এই সময় অনেকে বলছে। খুব বিউটিফুল এনার্জি কিন্তু পাচ্ছি তোমাদের থেকে। তোমাদের মধ্যে একটা চাইল্ডিশ নেচার মানুষ এই সময় লক্ষ্য করছে। ইয়েস, তোমরা ইগল দেখছো অনেকে। ইয়েস, তোমাদের যে ট্রাভেল বা যে সমস্যাগুলো চলে আসছিল সেই জায়গা থেকে তোমরা কিন্তু বেরিয়ে এসেছো, এবং সেই জায়গাতে তোমরা জয়ী হয়েছো, সেটাও কিন্তু অনেকে বলছে। পরিবর্তন এই সময় তোমাদের লাইফে হচ্ছে 100%, সেটা সবাই বলছে। এবং তোমরা এই পরিবর্তনের সময় কোনোভাবে তোমাদের স্ট্যান্ডার্ডটা লো করছো না, তোমরা তোমাদের যে স্ট্যান্ডার্ডটা একটা জায়গায় সেট করেছো সেই জায়গা থেকে তোমরা নিচে নামবে না, সেটা সবাই দেখতে পাচ্ছে। ইয়েস, এবং সেটা টাকা পয়সাও হতে পারে সেটা তোমাদেরকে টাকা পয়সা দিতে পারে সেই স্ট্যান্ডার্ডে তোমরা যদি লো করো আর কি, মানে তোমাদের স্ট্যান্ডার্ডটা যদি লো করো, কিন্তু সেই জায়গা তো মানুষ দেখছে না যে তোমরা কোনোরকমভাবে ওভারলি ফোকাসড বা ওভারলি কসাস তোমাদের টাকা পয়সার ব্যাপারে, যে আমাকে যেমন করে হোক ইনকাম করতে হবে, সেই জিনিসটা মানুষ দেখছে না। তোমাদের মধ্যে সেই ডেসপারেট ব্যাপারটা কিন্তু মানুষ দেখছে না, সেটাই বলছি। ইয়েস, তোমরা তোমাদের পজিশনে রয়েছো, তোমাদের পজিশনে থেকে, তোমাদের ব্যক্তিত্বে থেকে, তোমাদের যে অথেন্টিক সেলফ রয়েছে সেটাতে থেকেই তোমরা যেটা চাইছো সেটা অ্যাচিভ করার চেষ্টা করছো, যেভাবে তোমরা আগেও করছো সেভাবেই করে যাচ্ছ। ইয়েস, দেখো অনেকেই তোমাদের এই যে পরিবর্তনটা এই সময় হচ্ছে, সেই পরিবর্তনটাকে নিয়ে অনেক রকমের হাসি ঠাট্টা, অনেক রকমের নেগেটিভ গসিপ, অনেক কিছু কথা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের এইসব ব্যাপারে কোনো কান দেওয়ার ব্যাপারই নেই। তোমরা বেস্ট সিল নিয়ে রেখেছো, যেন কোনো একটা মানে একদম পুরো প্রোটেকশন রয়েছে, যেখানে কোনো রকম কথা তোমার কানে পৌঁছাচ্ছে না, বা কানে পৌঁছালেও
চোখে পৌঁছালেও কোনো রকমভাবে সেটা ভেতরে প্রবেশ করছে না। তো সেটা বলছে অনেকে বলছে যে এরকম টাইপের সিল কিন্তু তারা চাই। ওকে, ইয়েস। এবং কোনো পার্সন রয়েছে যে পার্সনটা তোমাদের ওয়েলথের ওপর কোনো কাজ করেছিল, সেই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে। অ্যান্ড কোনো রকমভাবে তোমরা যে জায়গাতে ডিসস্যাটিসফ্যাকশন ফিল করেছিলে টাকা পয়সার ক্ষেত্রে, সেই জায়গাতে কিন্তু ধীরে ধীরে তোমরা কিন্তু তোমাদের মেটেরিয়াল যে ওয়েলথ রয়েছে এবং স্পিরিচুয়াল যে গ্রোথ রয়েছে সেই জায়গাতে তোমরা এগিয়ে যাচ্ছ। মানে মেটেরিয়ালি তোমরা গ্রো করছো এবং প্রচুর টাকা পয়সাও তোমাদের আসছে এবং স্পিরিচুয়ালি তোমরা অনেক বেশি কিন্তু গ্রো করছো। তো সেটা কিন্তু অনেকেই বলছে এই সময়। আর দেখে নেব কি বলছে তোমাদের ব্যাপারে। আমি পাচ্ছি যে এই যে চর্চাটা হচ্ছে এই সময় তোমার ব্যাপারে, সেটা কিন্তু একটা দুটো তিনটে এরকম পার্সন না, অনেকজন পার্সন রয়েছে এবং ডিফারেন্ট প্লেসের পার্সন রয়েছে এবং ডিফারেন্ট টাইপের পার্সন রয়েছে। মানে এরম না যে খুব কাছাকাছি যে পার্সনগুলো তোমাদের থাকে সেরকম পার্সনেরাই আলোচনা করছে, এরম না। কোনো দূরের কোনো পার্সন হতে পারে, তোমাদের কোনো ট্রান্সফারেবল জব থাকতে পারে বা কিছু থাকতে পারে, তোমরা আগে কোথাও ছিলে বা এখন কোথাও আছো। তো বিভিন্ন জায়গার পার্সন কিন্তু আলোচনা করছে, বা তোমরা যেখানে থাকো সেখানে কোনো পার্সন আগে থাকতো, সেখান থেকে চলে গেছে। তো এরম টাইপের পার্সনরা কিন্তু বিভিন্ন জায়গার পার্সনের আলোচনা করছে। তাই জন্য আজকে আমি এতগুলো ডেক ইউজ করছি বারবার। ওকে, সেটাও পাচ্ছি আমি। ইয়েস, কোনো রকমভাবে যে খুশিটা আর কি তোমরা চাইছো, বা যে পরিবারের যে খুশিটা আর কি তোমাদের অনেক দিন ধরে কামনা রয়েছে ভগবানের কাছে, তো সেই জায়গাটা কোনো রকমভাবে তোমরা বারবার কিন্তু তোমাদের কষ্ট পাও তোমরা, সেই জিনিসটা কিন্তু অনেকে বলছে এই সময়। তোমাদের ম্যারেজ লাইফ এবং লাভ লাইফে কোনো রকমভাবে সমস্যা ক্রিয়েট করা বারে বারে, সেই জিনিসটাও কিন্তু দেখেছে। বার্ডেন দেওয়া কোনো রকমভাবে, বা সেটা নিয়ে কোনো খারাপ কথা বলা, খারাপ মন্তব্য করা, যেটা তোমাদের হৃদয়কে কষ্ট দিতে পারে, সেরকম টাইপের কাজ তারা কিন্তু বারে বারে করেছে। এবং এটা কারা? এরা হচ্ছে সেই সকল পার্সনরা যারা নিজেরাই কিন্তু এরম টাইপের কোনো সম্পর্কে ছিল সেই যুগেও, আজ থেকে 40-50 বছর আগে যখন প্রেম এত বেশি মানে প্রচলিত ছিল না আর কি, সেই সময়ও প্রেম করেছে অনেক দিন ধরে, আরও অনেক কিছু করেছে। কিন্তু তাদের মুখে এখন এত ভদ্রতা, সেটা আর কি মানা যায় না, সেই জিনিসটাও কিন্তু অনেকে বলছে। অনেকে বলছে যে তোমাদের কাছে এই সময় প্রচুর অপরচুনিটি রয়েছে, প্রচুর টাকা পয়সা রয়েছে, তোমরা খুব পিসফুল এই সময়। মানে তোমাদের এনার্জিটা না খুব সুদিং, আমার ভয়েসটা তোমরা শুনছো, খুব মানে ধীর স্থির, খুব সুদিং টাইপের এনার্জি রয়েছে একদম। তোমাদের যে হার্ডওয়ার্কটা রয়েছে, যে হার্ডওয়ার্কটার সাথে তোমরা এই রিসেন্ট টাইমে রিকনসিলেশন করেছো, হতে পারে যে তোমাদের ওপর বিভিন্ন রকম ক্ষতির কাজ করার ফলে তোমাদের হেলথ ভালো যাচ্ছিল না পূর্বে, যে কারণে তোমরা হয়তো এত বেশি হার্ডওয়ার্ক করে উঠতে পারছিলে না। তো রিসেন্ট পাস্টে তোমাদেরকে অনেকেই দেখছে যে তোমরা খুব হার্ডওয়ার্ক করছো, এবং তোমরা যে রিকনসাইল করেছো তোমাদের হার্ডওয়ার্কের সাথে, তো সেই জিনিসটা কিন্তু মানুষ খুব অ্যাপ্রিসিয়েট করছে এই সময়। এবং তোমাদের এই হার্ডওয়ার্কিং নেচারটা দেখে কিন্তু অনেকেই ইন্সপায়ার হচ্ছে, সেটাও কিন্তু পাচ্ছি। মানে তোমরা হার্ডওয়ার্ক করছো, অ্যাট দ্য সেম টাইম খুব শান্ত রয়েছো আর কি। মানে এরকম ব্যাপার নেই যে অস্থিরতা যে এনার্জিটা সেটা নেই, বা বার্ডেন বা চাপ, সেই জিনিসটা কিন্তু মানুষ দেখছে না। হতে পারে তোমার শত্রুদের দেওয়া অনেক এক্সট্রা মানে চাপ রয়েছে তোমাদের, মানে চাপ বলতে তারা কোনো জায়গাতে সমস্যা বারবার ক্রিয়েট করে, সেরকম কিছু করতে পারে। বাট সেখান থেকেও তোমরা কিন্তু কোনোভাবে ভ্যাকেশন নিয়ে নিচ্ছ, মানে তোমাদের মাথায় সেগুলোকে প্রবেশ করতে দিচ্ছ না। এবং কোনো রকমভাবে সেই সকল পার্সনদের থেকেও তোমরা কিন্তু দূরত্ব বজায় রেখেছো, যারা কোনো রকমভাবে ইনসিনসিয়ার অ্যান্ড আনডিপেন্ডেবল, যাদেরকে বিশ্বাস করা যায় না, যাদের মধ্যে কোনো সিনসিয়ারিটি নেই, যাদের কোনো কথার দাম নেই, সেই সকল পার্সনদের সাথে তোমরা কিন্তু এখন কোনোভাবেই কিন্তু মিশছো না, সেটাও কিন্তু অনেকে বলছে। ইয়েস, এই পার্সনটা, যে পার্সনটা খুব ইনসিনসিয়ার বা আনডিপেন্ডেবল, সেই পার্সনটা যে চ্যাপ্টার তোমাদের লাইফে, তার সাথে কোনো কার্মিক সম্পর্ক থাকতে পারে, সেটা যে কোনো পার্সন হতে পারে তোমরা চেনো না, তোমার নামে কিন্তু বাজে বাজে আলোচনা করেছে, গসিপ করেছে, চর্চা করেছে, তোমাদের সাথে কোনো কথা নেই। তো সেই পার্সনটার চ্যাপ্টার পুরোপুরিভাবে তোমাদের লাইফ থেকে চলে গেছে, তোমরা তাদেরকে আর কোনোভাবে ভাবো না যে তারা কেউ আছে বলে। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে তোমরা তোমাদের যে পার্সোনালিটি, তোমাদের নিজের মধ্যে যতটুকু একটু ইগো থাকার প্রয়োজন, যে প্রাইড থাকার প্রয়োজন, যে জিনিসটা তোমরা হারিয়ে ফেলেছিলে কোথাও। ওকে, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা জিনিসের প্রয়োজন রয়েছে। ওকে, তো সেই জিনিসটা, যে তোমার যে সেলফটা, যে সেলফের মধ্যে সব কিছু রয়েছে, তোমার মধ্যে যা যা রয়েছে সেটা নিয়ে যে একটু ভাবা যে হ্যাঁ আমার মধ্যে সব কিছু রয়েছে,
সেই যে সেলফ কনফিডেন্স যে ব্যাপারটা, সেই জিনিসটা কিন্তু মানুষ এই সময় দেখছে, এবং সেই যে মানে সুন্দরতাটা যেন আরও বেশি কিন্তু সামনে এসেছে বেরিয়ে। কোনো ফেয়ারম্যান থাকতে পারে যে এই সময় কোনো রকম কিছু ল্যাক করছে তাদের জীবনে। ইয়েস, স্পেসিফিক্যালি এই ফেয়ারম্যানটা কোনো রকম এমন কোনো পার্সন হতে পারে যে তোমাদের লাইফে প্রচুর মানে তোমাদের যে নতুন সূচনাতে প্রচুর বাধা দিয়েছিল, তোমাদের গুড লাকটাকে নষ্ট করার চেষ্টা করেছিল, মানে তোমাদের যে ভালো ভাগ্যটা আসছিল সেটাকে নষ্ট করার চেষ্টা করেছিল, এবং যার কারণে সে এখন এই সময় প্রচুরভাবে ট্রাভেল বা অ্যাকুইজিশনের মধ্যে রয়েছে, এবং তার যে গুড লাকটা ছিল সেই জিনিসটা কিন্তু পুরোপুরিভাবে জ্বলে গেছে, মানে ধ্বংস হয়ে গেছে। তো সেরকম টাইপের আলোচনাও কিন্তু এই সময় হচ্ছে, এবং তোমরা যা করেছো সে কারণে তোমাদের কাছে টাকা পয়সা কিন্তু প্রচুর আসবে, যেটা কিন্তু সবাই এই সময় বলছে যে তোমরা যে ওয়ার্ক করে যাচ্ছ কোনো রকমভাবে ফলের আশা না করে, সেই জিনিসটার জন্য কিন্তু তোমরা অনেক বেশি মানে টাকা পয়সা পেতে চলেছো, এবং তোমাদের প্রত্যেকটা পদক্ষেপ, তোমাদের প্রত্যেকটা মানে যা যা করো তোমরা, তার মধ্যে তোমাদের যে জ্ঞান সেই জিনিসটা কিন্তু প্রকাশ পায়, যে কোনো পরিস্থিতিতে আর যা কিছু মানে তোমরা করো সেটা অবভিয়াসলি একটা জ্ঞানী পার্সন ছাড়া করতে পারে না। সেটা কিন্তু অনেকেই বলছে তোমাদের যথেষ্ট জ্ঞান রয়েছে এবং ভালো জ্ঞান রয়েছে, এবং কোনোরকমভাবে যে কাজ করে যাওয়া ফলের আশা না করে সেটা সবাই পারে না। ওকে, মুখে এরকম বড় বড় ডায়লগ অনেকেই দিতে পারে যে আমরা ওরকম ফলের আশা করি না, কাজ করে যাই, এবং ভেতরে ভেতরে ডিসস্যাটিসফ্যাকশন ফিল করে বা ল্যাক ফিল করে, কিন্তু তোমাদের মধ্যে সেটা দেখে না, কারণ তোমরা কাজটাকে ভালোবাসো। রেজাল্টটা যা আসবে সেটা ভগবানের ইচ্ছে, সেটা ভাগ্যে যা আছে বা যা হওয়ার হবে, কিন্তু তুমি তোমার এফর্ট দিয়ে যাও। হ্যাঁ, অবশ্যই এরকম না যে হ্যাঁ আমি কাজ করে যাচ্ছি কোনোভাবে রেজাল্ট পাচ্ছি না বলে আমি একই রকমভাবে কাজ করে যাচ্ছি, মানে ভুল পথেই যাচ্ছি বা কিছু, সেরকম না। তোমরা সংশোধনও করো, যে যখন মনে হচ্ছে যে না আমি যেভাবে করছি হয়তো কোথাও ভুল রয়েছে, আমার সংশোধন করা উচিত, তো তোমরা তখন কিন্তু অবশ্যই সেই জায়গাটা কিন্তু চেঞ্জ করো। তো সেই জিনিসটাও কিন্তু সবাই বলছে যে সেই জায়গাতে তোমরা খুব জ্ঞানের পরিচয় দিচ্ছ, স্পেসিফিক্যালি তোমাদের কাজের ক্ষেত্রে। ওকে, অনেকে তোমাদেরকে অ্যাজ এ ডায়মন্ড দেখছে, যে তোমরা কোনো হিরের থেকে কিছু কম না, আর তোমরা রিসেন্ট টাইমে কোনো রকম ডায়মন্ড পেয়েছো বা রিসিভ করবে এরকম টাইপের পাচ্ছি আমি। অ্যান্ড প্রচুর, যেটা বলছি দেখো, প্রচুর অপরচুনিটিস, পসিবিলিটিস পাথ যেন তোমাদের জন্য সবসময় ওপেন আপ হচ্ছে, সবসময় যেন খুলে যাচ্ছে, এরকম টাইপের একটা ব্যাপার। কারণ তোমরা যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারো, যে কোনো পরিস্থিতিতে অনেক নতুন নতুন সলিউশন তোমরা কিন্তু খুঁজে পাও, যে কারণে তোমাদের অসুবিধা হয় না যে মানে কি আছে না আছে ওই সব নিয়ে এত ভাবার। এবং তোমাদের কাছে প্রচুর জিনিসপত্র রয়েছে, নো ম্যাটার তোমাদের কাছে কতটা রয়েছে, কিন্তু মানুষজন কিন্তু এইভাবেই দেখছে যে তোমাদের কাছে প্রচুর রয়েছে, কারণ তোমরা যে কোনো একটা অল্প এনার্জিটাকে সেটাকে অনেক বেশি করে নিতে পারো। সেই কথাটা কিন্তু সবাই এই সময় চর্চা করছে, আলোচনা করছে, প্রশংসা করছে। তো সেটা পাচ্ছি। অনেকের ক্ষেত্রে তোমাদের পরিবারের কোনো পার্সনের সাথে তোমরা বা কোনো এমন কোনো ফ্রেন্ড ছিল আর কি, মানে ফ্রেন্ড অ্যাকচুয়ালি বলার যোগ্যতা নেই আর কি, মানে ফ্রেন্ড বলা যাবে না, এরকম টাইপের একজন পার্সন, সেই পার্সনটাকে তোমরা বাদ দিয়ে দিয়েছো তোমাদের যে ইনার সার্কেল রয়েছে সেখান থেকে, এবং কোনো রকমভাবে তোমরা এই সময় প্রচুর পরিমাণে ইঁদুর দেখছো। এটা তোমাদের জন্য একটা সাইন যে সময় এই আলোচনা হচ্ছে। যেটা বললাম, দেখো ইউ আর হাইলি থট অফ, মানুষ কিন্তু তোমাদেরকে প্রচুর হাইলি দেখছে, এতে কোনো সন্দেহ নেই। এবং কোনো রকমভাবে মানুষ দেখছে যে তোমার কোনো ভয় নেই, যে যদি তোমাকে বেসিক থেকে আবার শুরু করতে হয় সেই জায়গায় তোমার কোনো ভয় নেই, যে হ্যাঁ ঠিক আছে আমি কোনো একটা জিনিস তাড়াতাড়ি অ্যাচিভ করে নিয়েছি, সেটা আমার ভাগ্যে ছিল বা কোনোভাবে হয়ে গেছে, তো ওই জায়গায় চলে গেছি, তা বলে আমি এটা ভুলে যাব যে না আমি কিভাবে ওই জায়গাতে পৌঁছেছি। সেই যে বেসিক যে জিনিসগুলো তোমাদেরকে ওই জায়গাতে আসতে সাহায্য করেছিল, সেই জিনিসগুলো কিন্তু তোমরা ভুলে যাও না, এবং সেটা আবার শুরু করতে তোমাদের প্রবলেম হয় না। হার্ডওয়ার্ক করতে তোমরা ভয় পাও না, যে কথাটা এই সময় কিন্তু সবাই বলছে যে মানে হার্ডওয়ার্কের দিক থেকে তোমাদের উপরে কেউ না, হার্ডওয়ার্ক অনেকেই করে। ওকে, বাট তোমাদের হার্ডওয়ার্কটা অন্যরকম, কারণ তোমাদের হার্ডওয়ার্কে বাধা দেওয়ার লোক প্রচুর রয়েছে। মানে তোমরা যতটা কাজ করো সেই কাজটা অনেকটা বেশি হয়, মানে যেটা দেখা যায় সেটা 3 থেকে 4 গুণ কাজ করে তোমরা সেই জিনিসটা আনো, যেখানে হয়তো আরেকজন তোমার মতো কাজ করছে বা তোমার থেকে বেশি করছে, কিন্তু তাকে ওই এক্সট্রা কাজগুলো করতে হয় না, কারণ তাদের লাইফে ওই লেভেলের শত্রু নেই। ওকে, তো সেই জিনিসটা কিন্তু পাচ্ছি। আর তোমাদের গতিটা যাতে কমে যায় সেই কারণে কিন্তু প্রচুর মানুষ তোমাদের লাইফে এরকম সমস্যা করে, বুঝছো। তারপরেও এত কিছু করার পরও এই দেখো তোমার যে এনিমিসরা এত বেশি ওয়ার্ক করে তোমাদের খুশির ওপর, এত কিছুর ওপর, তারপরও তোমাদের খুশির কোনো মানে কম হয় না, তোমাদের খুশি সবসময় রয়েছে। মানে কে কি করে নিল, কে কি না করে নিল, এত লোক কাজ করার পরও তোমাদের মুখে চোখে সেই আনন্দটা কিন্তু মানুষ দেখতে পায়, কারণ তোমরা জানো যে এরকম কোনো কিছু নেই যেটা পার্মানেন্ট, আর এরকম কেউ কারোর ক্ষতি করতে পারে না, যে অ্যাকচুয়ালি সঠিক পথে রয়েছে তার ক্ষতি করা কিন্তু সম্ভব না, সেটা কিন্তু অনেকেই মানি, এবং সেটা তোমার মানে ক্যারেক্টার দেখলেই কিন্তু মানুষ বুঝতে পারে।
যেটা বললাম দেখো, এরা অনেক রকমের মানে স্পেল করেছে, অনেক কিছু করেছে, স্পেসিফিকলি তোমাদের লাভ রিলেশনশিপের উপর অনেক কিছু করেছে, কিন্তু এদের ইচ্ছে পূরণ হয়নি। তোমাদের যে খুশিটা নষ্ট করার বা তোমাদেরকে মানে এফেক্ট করা খারাপভাবে, মানে তোমাদের লাইফে সমস্যা দেওয়া, সেটা কিন্তু হয়নি। কারণ তোমরা একজন পিওর সোল, সেটা সবাই বলছে যে কিছু কিছু মানুষের প্রচুর হিংসা রয়েছে পাচ্ছি আমি, আর প্রচুর রাগ রয়েছে তোমার প্রতি। ইয়েস, দেখো স্পেসিফিক্যালি তোমাদের যে লাভ লাইফ রয়েছে বা ম্যারেজ লাইফ রয়েছে, সেই জায়গাতে যে ভালোবাসাটা তোমাদের রয়েছে বা পরিবারে যে হ্যাপিনেসটা রয়েছে, সেই জিনিসটা কিন্তু তারা কোনোভাবে পছন্দ করে না। কারণ তোমাদের পরিবারের যে হ্যাপিনেসটা, সেটা ওরকম কোনো মানে ঘোটালা থেকে আসে না। ঘোটালা বলতে এখানে যে জাস্ট দেখাচ্ছি আমরা খুব ভালো আছি, যে জিনিসগুলো তারা করে আর কি। তাদের কোনোদিন ঝগড়াঝাটি লোকের সামনে দেখায় না, কোনো কিছু দেখায় না, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে কোনো কারোর সাথে মিল নেই। সব কিছু আর কি, সবাই আর কি ওরকম বদমাস টাইপের পার্সন, সবাই মাইন্ড গেমস খেলে। ওকে, তো সেই ক্ষেত্রে আর কি ওই রকম টাইপের ব্যাপার রয়েছে আর কি। সবাই জোট বেঁধে লোকের ক্ষতি করে, সেই কারণে আর কি ওই ইউনিটিটা তাদের বজায় থাকে। আদারওয়াইজ ভেতরে ভেতরে তাদের লাইফে আরও বেশি সমস্যা রয়েছে, সেটা কিন্তু তারা জানে, যারা আলোচনা করছে এই সময়। তো সেই কারণে কোনোরকমভাবে তোমাদের পরিবারের যে অথেন্টিক যে ভালোবাসাটা রয়েছে, যেটা অ্যাকচুয়ালি পরিবার বলা হয়, যে একটা পরিবারের মধ্যে ভালোবাসা থাকবে, রাগ থাকবে, সব রকম জিনিস থাকবে, তার মধ্যেই ভালোবাসা জেগে উঠবে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু মানে কোনোভাবে এদের সহ্য হয় না। দেখো আবারও রোম্যান্স ইজ ইন দ্য এয়ার, এই জিনিসটা এদের চোখে খুব লাগে, এবং এরা কপি করার চেষ্টাও করেছে বারে বারে। তোমার হাজব্যান্ড, তোমার বয়ফ্রেন্ড, তোমার গার্লফ্রেন্ড, ওয়াইফ, তাদের সাথে যেভাবে তোমরা বিহেভ করো, যেভাবে তোমরা কোথাও যাচ্ছ বা যেভাবে ড্রেস আপ করো, যা করো, সব কিছু কিন্তু চেষ্টা করে কপি করার, কিন্তু কপি করলে তো সেই অথেন্টিসিটি চলে আসে না। তো সেই জিনিসটাও কিন্তু এই সময় অনেকে বলছে। মানে হয় না যে একটা এলাকাতে কোনো পার্সন রয়েছে যাদের রিলেশনশিপটা সত্যিই খুব ভালো, কিন্তু সেই জিনিসটাকে অ্যাকচুয়ালি সবার সামনে খারাপ দেখানো এবং বলা যে না ওটা ফেক বা ওটা খারাপ জিনিস, এরকমভাবে দেখিয়ে ওই যে কাপেলের মধ্যে যে ভালোবাসাটা রয়েছে, সেটা আবার কোনোভাবে ক্রিয়েট করা। ওকে, ক্রিয়েট করে সেটা সবার সামনে দেখানো যে দেখো আমরা হচ্ছি বেস্ট এবং আমরা এরম টাইপের আর কি। এদের সবসময় একটা কম্পিটিশন ব্যাপার থাকে, দেখতেই পাচ্ছ বারবার যে রোম্যান্স সেলিব্রেশন পার্টি, এই জিনিসটা এরা একদম পছন্দ করতে পারে না। মানে এটা চোখে খুব লাগে, এই জন্য খুব মিথ্যে মিথ্যে কথা এরা বলেওছে পূর্বে, সেটা এরা সবাই জানে। ইয়েস, ম্যারেজ লাইফে তোমাদের প্রচুরভাবে সমস্যা করা, বিভিন্ন মানুষকে মানে পাঠানো তোমাদের ম্যারেজ লাইফে, কোনো থার্ড পার্টি হতে পারে বা এরকম টাইপের বিভিন্ন রকম লাভ ম্যারেজ লাইফে কিন্তু সমস্যা দিয়েছে, সেই জিনিসটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। এবং কারোর ক্ষেত্রেই পাচ্ছি যে তোমরা যারা পিওর সোলেরা দেখছো, কিন্তু কোনোভাবে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোনোভাবে থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, সেই জায়গাতেও যে তোমাদের হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের লাইফে যে এরকম টাইপের পার্সনদেরকে পাঠানো হয়েছে, সেই জিনিসটা কিন্তু অনেকেই বুঝতে পারছে এই সময় দাঁড়িয়ে। ওকে, এবং তোমাদের হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডেরও কিছু সমস্যা অবশ্যই রয়েছে, এক হাতে তালি বাজে না, সেটা সবাই জানে। কিন্তু তোমরা যে এখানে পিওর সোল, সেই জিনিসটা কিন্তু সবাই বুঝতে পারছে এই সময়। তোমাদেরকে যদি সবাই দোষারোপ করে থাকে, সেটা তোমাদের শ্বশুরবাড়ির কেউ হতে পারে, যে তোমরা ভালো না, সেই কারণে তোমাদের হাজব্যান্ড এরকম করে বা কিছু এরকম টাইপের যে কথাবার্তা, বা তোমাদের হাজব্যান্ড বা থার্ড পার্টি যদি এরকম রটিয়ে থাকে যে তোমরা ভালো না, তাই তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ এরকম করে তোমার সাথে, তো সেই জিনিসটা কিন্তু সবাই এখন দেখতে পাচ্ছে খালি চোখে, যে কে অ্যাকচুয়ালি ভালো আর কে অ্যাকচুয়ালি খারাপ। ওকে, আর তোমার নামে যে মিথ্যে কথাগুলো রটিয়েছিল, সেই জিনিসগুলোও কিন্তু মানুষ দেখতে পাচ্ছে। ওকে, সেই জিনিসটা আমি পাচ্ছি এখান থেকে। তো এখান থেকে একটু দেখে নেব যে অ্যাকচুয়ালি কীভাবে এই সময় মানুষ দেখছে তোমাদেরকে। ফক্স, ওকে, তোমরা তোমাদের যে ওয়ার্ক এরিয়াতে যে পরিবর্তন করেছো, সেটা অনেক কষ্ট করে করেছো, এবং তোমরা তোমাদের মানে নিজেদের লাইফের অনেক যে জায়গা, খারাপ জায়গা, সেগুলো তুলে ধরেছো মানুষের স্বার্থে, মানুষের ভালোর জন্য। এবং অনেক খারাপ জিনিস, যে জিনিসগুলো মানুষ মানে চায় না বলতে, সেই জিনিসগুলো তোমরা তুলে ধরেছো। মানে কিছু সমাজের কিছু খারাপ জিনিস তোমরা কিন্তু সামনে নিয়ে এসেছো, এবং যে কারণে এত মানুষ তোমার শত্রু হয়ে উঠেছে, যে কারণে সেটাও কিন্তু বলছে যে কেন এত বেশি শত্রুতা তোমার সাথে, আর 5 জনের সাথে কেন হয় না। তো সেই জিনিসটার কারণ কিন্তু মানুষ বুঝতে পারছে। ওকে, কোনোরকমভাবে ক্লোজ স্পিরিট তোমাদের সাথে রয়েছে, বা তোমার অ্যানসেস্টাররা এই সময় প্রচুরভাবে তোমাদেরকে হেল্প করেছে। তোমাদের এনার্জিটা যেটা বললাম, যে তোমাদের খুব একটা জলি টাইপের এনার্জি রয়েছে, খুব একটা ভাইব্রেন্ট এনার্জি রয়েছে। ওকে, খুব হ্যাপিনেস ফিল করে মানুষ যখন তোমাদেরকে দেখে, এবং কোনোরকমভাবে তোমাদের 7 চ্যাপ্টার খুব অ্যাক্টিভ, যে নিয়ে আলোচনা হচ্ছে। তোমরা তোমাদের মানে হেলথের ওপরও প্রচুর কেয়ার করছো এই সময়, যেটা অনেকে বলছে, মানে তোমাদের ফিগার, তোমাদের বডির ওপর প্রচুরভাবে কেয়ার করছো এই সময়। ওকে, অ্যান্ড তোমাদের দেখতে খুব ভালো লাগে, মানুষ যেন বারবার তোমাদেরকে দেখতে চায়। তো সেটাও পাচ্ছি আমি তোমাদের থেকে, এইসব আলোচনা এই সময় চর্চা করছে মানুষ, যে তোমরা খুব এনার্জেটিক, প্রচুর এনার্জেটিক তোমরা এই সময়। অ্যান্ড তোমাদের সাথে তোমাদের অ্যানসেস্টারদের প্রচুর মানে একটা ভালো কানেকশন রয়েছে, এবং তোমাদের আরাধ্য দেবদেবীরও রয়েছে, সেটাও কিন্তু পাচ্ছি। তোমরা খুব স্পিরিচুয়াল পার্সন।
তো এই চর্চাটাই হচ্ছে এই সময় তোমাদের ব্যাপারে। ওকে, অনেকে অনেক রকম কথা বলছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।